নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো, পজিটিভ থাকো সেই মানুষটার জন্য যার কথা ভেবে দেখছো। তো আজকে দেখে নেবো, চলো তুমি তুমি যার কথা ভাবছো তার এনার্জি এই মুহূর্তে কি আছে, সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। এখান থেকে 9টা কার্ড নেবো, চলো দেখে নিই। আজকে 9টা কার্ড নেবো না, আজকে হঠাৎ মনে হলো 11টা কার্ড নেবো। তো চলো আজকে এখান থেকে 11টা কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, সে কি ভাবছে, তার এনার্জি কিরকম। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যান্সার হেল্প করো, প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সদের, পার্টনারদের এনার্জি কেমন আছে এই মুহূর্তে, তাদের এনার্জি কেমন আছে, কি ভাবছে তারা এই মুহূর্তে, তাদের কারেন্ট ফিলিংস আর এনার্জি কেমন আছে এই মুহূর্তে, তাদের এনার্জি কেমন আছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন আছে, কারেন্ট ফিলিংস কি আছে, কি ভাবছে তারা। 11টা কার্ড নেব, আজকে কার্ড পেলেই নেব, তবে হ্যাঁ একটু সাফল করে নিয়ে নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, এনার্জি কি, কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো, তাহলে তোমাদের এনার্জির সাথে তার এনার্জিটা আমার স্পিক করতে খুব সুবিধা হবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও, জোর করে কিছু নিও না। কিছু তোমাদের সাথে মিলতে পারে, কিছু তার সাথে মিলতে পারে, আবার কিছু মিউচুয়ালও হতে পারে। প্লিজ জানতে হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে, তাদের এনার্জি কেমন, কি ভাবছে। আরে বাবা, কার্ড একদম লাফিয়ে লাফিয়ে পড়ছে, কিন্তু অনেকগুলো করে যেহেতু পড়লো আমি নেব না, একটা কার্ড, যেটা একটা কার্ড পড়বে সেটাই নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে, তাদের এনার্জি কেমন। চলো দেখি নিয়ে কটা এলো, এগুলো একটু রিড করি তারপরে না একটু নেবো। পাঁচটা কার্ড আমরা পেয়েছি, 6টা কার্ড আমরা পরে নিচ্ছি। চলো দেখে নি এই মুহূর্তে তার এনার্জি কেমন, কি চাইছে সে। প্রথমত, অনেকের পার্টনার এখানে হ্যাংম্যান পজিশনে আছে। কি করবে, কিভাবে করবে, কি করা উচিত সেগুলো সে ভেবে উঠতে পারছে না বা বুঝে উঠতে পারছে না। কোথা থেকে শুরু করা উচিত, কিভাবে শুরু করা উচিত, কিভাবে এগোনো উচিত, কিভাবে কি কাজটাকে করা উচিত, সেই মুহূর্তে সম্পূর্ণভাবে ভাবছে, ভেবে উঠতে পারছে না। কিন্তু হ্যাংম্যান পজিশনে সে বেশিক্ষণ থাকতেও চাইছে না, সে কি চাইছে, ব্যালেন্সে ফিরে আসা। সে চাইছে যে সবকিছু একটা ব্যালেন্স আসুক, তোমাদের সম্পর্কের মধ্যে যেগুলো যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো যেন না থাকে। সম্পর্কের মধ্যে যে ওঠা পড়াটা আছে এবং সম্পর্কের মধ্যে তোমাদের যা কিছু হচ্ছে, তার এই মুহূর্তে মনে হচ্ছে যে কোথাও একটা ব্যালেন্সের ভীষণ দরকার তোমাদের মধ্যে। তোমাদের সিচুয়েশন অনুযায়ী তোমরা বেশি ভালো বুঝবে,
তোমার পার্টনারে কিন্তু এটা মন থেকে চাই না, যে সে চাইছে যে তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক, যেটা তোমাদেরকে একটা ভালো জায়গা দেবে। কারণ এখানে তোমাদের দেখো কোথাও একটা অ্যাঞ্জেল ব্লেসিং আছে তোমাদের এই সম্পর্কটার ওপর। এটা তোমাদের সম্পর্কটা এমনি যে এসছে একদমই না, এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু কোথাও তোমাদের একটা পাওয়া সম্পর্ক। এখানে তোমরা দুজনেই কিন্তু চাও ব্যালেন্স, এরকম নয় যে তোমার পার্টনার চাইছে তুমি চাইছো না, দুজনেই চাইছো ব্যালেন্স করতে। এবং এখানে তোমাদের যে এনার্জি, ফেমিনাইন এনার্জি বলো বলো বা মাস্কুলাইন এনার্জি বলো, যাই হোক না কেন সেগুলোকে ব্যালেন্স করতে হবে। সবকিছু তোমাদের সম্পর্কে যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার। এটা তোমার পার্টনারের ভাবনা, তোমাদেরও ভাবনা। আর আরো একটা কথা বলবো যে কারোকে এখানে একটা পথটা দেখাতে হবে এবং সেই পথেই চলতে হবে দুজনকে। সেটা হয়তো ওই জন্য হয়তো হ্যাংম্যান পজিশনে আছে যে কে একটু সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে নিয়ে এগোবে, সেটাও একটা কনফিউশনে আছে হয়তো তোমরা তার জন্য। এখানে তোমার পার্টনার ওয়ার্কহলিক হতে পারে, সে প্রচুর কাজ করে, সে প্রচুর দায় দায়িত্ব পালন করে, সবকিছু করে এবং সে তার কাজের জগতেও যথেষ্ট ভালো কাজ করছে। এছাড়া সবকিছু করার পরও কিন্তু সে কাজ করতে করতেও তার চিন্তাধারায়, তার মনে, তার মাথায় কিন্তু তুমি আছো। তার মানে যেহেতু তোমাদের সম্পর্কটা কোথাও একটা সমস্যার মধ্যে আছে, সেই মানুষটাও কিন্তু ভালো নেই। তোমাদের যেমন মিলবে আবারও বলবো সেরকম নেবে, কিন্তু এখানে অনেকেই পার্টনারই আছো যারা নিজেদের কর্তব্য দায়িত্ব সবকিছুই পালন করছে এবং সেটা করতেই হয়, একটা বয়সের পর সবকিছু অস্বীকার করা কখনোই যায় না, কিন্তু সবকিছুর মধ্যে সে কিন্তু তোমার চিন্তাটা মাথার মধ্যে চলছে। আর এখানে আবারও বলবো যে কেউ আছে যে যথেষ্ট ওয়ার্কহলিক, কিন্তু শত কাজের মধ্যেও সে কিন্তু তোমার কথা চিন্তা করে বা তোমার জন্য কিছু ভাবে। আর সেই ভাবনাগুলো থেকেই আসছে যে তোমার সঙ্গে সেই সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছি। কারণ আমরা যত যাই করি না কেন, আমাদের যদি কোনো কাছের মানুষের সাথে আমাদের সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা সবকিছু করি বটে, কিন্তু সেখানে আমাদের কোথাও একটা ভালো লাগে না। যেটা করতে হয় সেটা আমাদের কর্তব্য দায়িত্ব বাধ্য হয়ে করতে হয়। কিন্তু বাধ্য হয়ে করা আর মন থেকে করার মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে, সেটা আমরাও জানি। এখানে দেখো তোমার পার্টনার একটা ম্যাজিশিয়ান হিসেবে তোমাকে দেখে যে তুমি এমন একজন মানুষ, অনেক কিছু ঠিক করতে পারো, তোমার মধ্যে অনেক ভালো কিছু ক্ষমতা আছে। হতে পারে এখানে কেউ আছো যার আধ্যাত্মিকতার দিকটা বেশ উন্নত, যে খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারো, যে খুব ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো। হতে পারে এখানে তোমরা কেউ টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, ভালো সোল কানেকশনে আছো বলে হয়তো তোমরা একে অপরের অরাটাকে উর্জাটাকে বুঝতে পারো। তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে কিছু একটা ম্যাজিক হোক তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো করবে। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা এক ঝটকায় মিটে যাবে। ম্যাজিক আমরা কখন চাই? ম্যাজিক আমরা তখনই চাই যখন কন্টিনিউ একটা কিছু হচ্ছে, এদিকে আমি চাইছি কন্ট্রোল করতে কিন্তু আমি আমার মতন করে পাচ্ছি না। তখন আমরা, এটা আমি কোনো খারাপ দিক দিয়ে বলছি না, আমরা যখন ঈশ্বরের কাছে বলি বা অ্যাঞ্জেলদের কাছে বলি যে যেন একটা কিছু ম্যাজিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়, আসলে তখন আমাদের এটাই চাই যে তাড়াতাড়ি সম্পর্কটা ঠিক হোক। শুধু সম্পর্ক কথা কেন বলছি, চাই কিছু যেটা আমরা চাই, তখন ম্যাজিক তখনই চাই যখনই ভাবি এক্ষুনি ঠিক হয়ে গেলেই ভালো। তো তোমার পার্টনার এখন সেই রকমই ভাবছে যে যদি কিছু একটা ম্যাজিক হয়ে যায়, তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো সব বেরিয়ে গেলে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এবং সেটা সে মন থেকে চাইছে যে তোমাদের মধ্যে কিছু একটা ভালো হোক, যেটা তোমাদের সম্পর্কটা বন্ডিংটাকে স্ট্রং করবে। এখানে দেখো তোমার পার্টনার একটু মাস্কুলাইন এনার্জির আছে, সে হয়তো খুব হাইফাই কোনো পজিশনেও থাকতে পারে। এখানে কিন্তু এখানে কেউ আছে যে, একটা মিনিট, দেখো যে মানুষটাকে নিয়ে কথা বলছি সেই মানুষটা যেমন ওয়ার্কহলিক, একটু মাস্কুলিন এনার্জি বেশি, কিন্তু একটু ফাদারলি নেচারে, হয়তো একটুখানি যে কথাটা একটু হয়তো রুড ভাবে বললো বা কিছু, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষের। কিন্তু আবার এখানে সে যদি ভাবে যে কারোকে প্রোটেক্ট করবে তো সে খুব ভালো করে প্রোটেক্ট করবে। সে যদি ভাবে যে এই কাজটা আমি 100% করবো তো সে খুব ভালোভাবে করবে এবং সেটাকে সে একদম দায়িত্ব নিয়ে করবে। মানে আমাদের বাবার, কেন আমি তুলনা করলাম যে বাবারা কি অনেক সময় একটুখানি বকলো ধমকালো কিন্তু তার মধ্যে তো ভালোবাসাটাই থাকে। তো এখানে তোমাদের পার্টনার হতে পারে একটু মাস্কুলিন এনার্জিটা বেশি, কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু ক্ষতিকারক তো নয়, তার হয়তো বোঝানোর ধরনটা একটু ওরকম হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে ভালো। আর এখানে কেউ আছো যে একটু হাই পজিশনে কাজ করো,
বা খুব ভালো পরিচালনা করতে পারো, যে যদি ব্যবসাও করে তো তার অধীনে অনেকে কাজ করে এবং সে খুব ভালো করে সেটাকে পরিচালনা করতে পারে, কেননা তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। তোমার পার্টনারের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। চলো দেখে নি সে আর কি ভাবছে, তার এনার্জি কেমন। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনারদের এনার্জি কেমন, কারেন্ট ফিলিংস কি বলছে। চলো দেখে নি। এতগুলো কার্ড তো নেবো না, আমি সেই কার্ডটাই নেব যেটা একটা আসবে। এগুলো রিড করা হয়ে গেছে, একটু সরিয়ে দিলাম। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছি তাদের পার্টনার এই মুহূর্তে কিরকম কারেন্ট এনার্জি। এখানে কেউ আছো খুব অস্থির, মানে তার এনার্জিটা এই মুহূর্তে অস্থির হয়ে আছে। মানুষটা অস্থির বলছিলাম, কিন্তু এনার্জিটা খুব অস্থির হয়ে আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, কিরম এনার্জিতে আছে, কি ভাবছেন। এখানে 4টে কার্ড পেয়ে গেছি আর 2টো কার্ড নেব। সে আমার ভিউয়ার্স নিয়ে কি ভাবছে, কেমন এনার্জিতে আছে। আর একটা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প কর, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন, কি ভাবছে। এটা কি একটা এসছে না 2টো এসছে, নেব না, একটা এলে নেব। আমার আর একটাই কার্ড দরকার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ওরে বাবা, কেউ হয়তো আছো যে অনেক কিছু বলতে চাও, সে মনের কথা হালকা করে হয়তো তোমাদের বলতে চায়, বা হয়তো তোমরা আছো কেউ তোমাদের পার্টনারকে মনের কথা হালকা করে বলতে চাও, কিন্তু সেই সিচুয়েশনটা হয়তো আসছে না, তার জন্য মনটা খুব অস্থির হয়ে আছে। তাই জন্য হয়তো কেউ চাইছো যে একটা কিছু ম্যাজিক ঘটুক তোমাদের মধ্যে, যে সবকিছু যেন ঠিক হয়ে গেছে, কিছুই ছিল না। আমরা এক সময় যখন অনেক খারাপ সময় যায় আমরা মাঝে মাঝে ভাবি যেটা যদি স্বপ্ন হতো ভালো হতো, কিন্তু ঠিক সেরকম ভাবনা চিন্তাই কারোর আছে যে সবটাই ভালো হোক। চলো দেখিনি আর কি ভাবছে, কি এনার্জি। এটা আমি আগে রিড করেছি, এবার একটু পাশে রয়েছে, এবার দেখিনি এখন আর কি 6টা পেলাম। হুম, এখানে প্রচুর প্যাশন তো আছেই একে অপরের প্রতি। আমি এটা করে বলে দিই, দেখো এখানে যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কিন্তু একদম ভালো নেই, এটা একদম ঠিক কথা। তার চারপাশে অনেক কিছুই আছে, এরকম নয় যে তার চারপাশে কিছু নেই বা কেউ নেই। তার যথেষ্ট ভালো কাজ আছে, তার প্রচুর মানুষের মানে প্রচুর মানুষ তাকে ঘিরে থাকে, এবং হয়তো অনেক অফারও করে, অনেক ভালো প্রচুর বন্ধু আছে। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও দেখো কাপগুলো সব পড়ে আছে, যাদের দিকে সে দেখছেই না। যে 2টো কাপ পেছন দিকে আছে, 3টে কাপ পড়ে আছে, কিন্তু এখানে কি হয়েছে, সে খুব একটা লো ভাইব্রেশনে আছে, সে কোথাও একটা নিজেকে ফুলফিল ভাবছে না এবং সে খুব দুঃখতে আছে। তো সেখান থেকে বলবো সে কি চায়, চেঞ্জ চায়। আর কি চাইছে, যে সে কোথাও একটা নিজেকে মনে করছে যে একটা লো ভাইব্রেশনে যেমন গেলে মনে হয় যে নিজেকে একা ভাবা বা কিছু, এরকম একটা সিচুয়েশন তার, যেটা সে ফেস করছে এই মুহূর্তে, এই সিচুয়েশনটা তাকে ঠিক শান্তি দিচ্ছে না। তাই কাজে হচ্ছে কি সবকিছু থাকার পরে, দেখো আমার কথাটা না মাঝে মাঝে আটকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে কেউ আছো যার ছোট চক্র ব্লক। আমি তো নানা রকম এনার্জি পিক করে যে এই সমস্যাগুলো হয় মাঝে মাঝে, কথাগুলো বলতে গিয়ে আটকানো, মানে কারোর অনেক কিছু বলার আছে কিন্তু সে বলতে পারছে না। তো তখন কি হয়, তখন একটা কষ্ট হয় মানুষের। তো ঠিক সেরকম একটা পরিস্থিতিতে তোমাদের পার্টনার আছে, যে তার কাছে সব থাকা সত্ত্বেও যেন মনে হচ্ছে কোথাও কিছু নেই একটা। এখানে দেখো তোমার পার্টনার, এখানে একটা খুব ভালো যেটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে তোমাদের সম্পর্কে না ভালো একটা পরিবর্তন আসবে।
হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু এটা রেডি যে তোমার দিকে আসার জন্য। সে যাই করুক যাই ভাবুক না কেন, সে কিন্তু মনে মনে ভাবছে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। এখানে কন্ট্যাক্ট করা মানেই নয় দেখা করা বা কিছু, কিন্তু হতে পারে তোমরা টেলিপ্যাথিক্যালি কন্ট্যাক্ট করবে, আবার হতে পারে কেউ 3D ওয়ার্ল্ডেই করবে, কারোর সঙ্গে দেখা করা কথা বলবে বা হয়তো কথাবার্তা বলবে। কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা ভালো যোগাযোগ শুরু হবে, কারণ এটা তোমার পার্টনার হচ্ছে যেটা আছে তোমার দিকে আছে, তো সেখান থেকে সে চাইছে সে তোমার কাছে আসতে। এখানে দেখো, আহ, সে তার যাত্রাটা শুরু করেছে। ধরো সেই যে পরিকল্পনা করেছে, সে ঠিক চাইছে যে আস্তে আস্তে সে তোমার কাছে এগোচ্ছে, এবং সে তার যা মনের যে বার্তা, তার যা অনুভূতি, সেগুলো সে শেয়ার করতে চাইছে তোমার সাথে। সে তোমাকে সবকিছু বলতে চাইছে, সে তোমার সাথে তার জীবনের ভালো কিছু সময় কাটাতে চাইছে, এবং সে তোমার সাথে জীবনটাকে চলতেও চাইছে। তুমি তার জীবনে থাকো সেটা সে মন থেকে চাইছে। এখানে দেখো, উম এখানে কিছু না কিছু তোমাদের মধ্যে হয়তো, এখানে যেমন ধরো বলছি যে কেউ হয়তো স্পিরিচুয়াল বেশি, কারোর হয়তো কেউ হয়তো প্র্যাকটিক্যাল বেশি, কারোর হয়তো মাস্কুলাইন এনার্জিটা বেশি, কারোর ফেমিনাইন এনার্জিটা বেশি। তো এরকম একটা আছো, তার জন্য হয়তো তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্স আসাটা দরকার। কিন্তু সেক্ষেত্রে বলবো তোমার পার্টনার কিন্তু মানুষ হিসেবে যদি দেখি, তাহলে সেও কিন্তু একটা হাসি খুশি মানুষ, বা সে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। সে কি চাইছে, সে তোমাকে কিছু অফার করতে চাইছে, সে তার মন থেকে সে তোমায় কিছু দিতে চাইছে। এখানে দিতে চায় আমরা 3D জগতে কিছু বলছি না, এখানে তার অনুভূতির কথা বলছি, তার ভালোবাসার কথা বলছি। সেগুলো সে তোমার শো করতে চাইছে, সেগুলো সে তোমাকে বলতে চাইছে। এখানে সে চাইছে আবার নতুন করে শুরু করতে। কোনোভাবেই চাইছে না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো ডিস্টেন্স থাকুক, তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু অসুবিধে থাকুক, তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক, সে চাইছে না। সে চাইছে তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকুক, তুমি কিছুটা তাকে বুঝে নাও, সে তোমায় কিছুটা বুঝে নিক। তোমরা যদি একে অপরের সঙ্গে বোঝাপড়াটা ভালো রাখো, তাহলে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আসবেও না, থাকবেও না। এছাড়া কি চাইছে, সে কি চাইছে, এই সম্পর্কে স্ট্রেংথ ফিরে পেতে। দেখো এখানে ইনফিনিটি সিম্বল, তোমার পার্টনার কোথাও এটা ভাবে যে তোমাদের সম্পর্কটা হচ্ছে আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রেংথ। তোমরা চাও যে তোমাদের সম্পর্কতে স্ট্রেংথ ফিরে আসুক। এখানে একটা দেখো সিংহ, কিন্তু সিংহটাকে কন্ট্রোল করছে একজন অ্যাঞ্জেল। তার মানে এখানে যদি কেউ মাস্কুলাইন এনার্জি থেকেও থাকে, তাকে কে কন্ট্রোল করতে পারবে, ফেমিনাইন এনার্জি। তো তোমরা এখানে কেউ আছো যারা সোল লেভেলে কানেক্টেড, তো তার জন্য তোমরা একে অপরকে ঠিকঠাক ভাবে বুঝে নিতে পারো বলে তোমাদের একে অপরের এনার্জিটা তোমাদের একে অপরকে ব্যালেন্স করে দেয়। তো সার্বিকভাবে যদি দেখি তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তোমাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্ককে নিয়ে, তোমাকে নিয়ে, তো সবগুলো কাজ যদি আমি দেখি, তাহলে ভাববো তোমার পার্টনার চাইছে এখানে একটা ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমাদের আবার সব কাছে এনে দেবে। সে জাস্টিস দিতে চাইছে তোমাকে, সে একদমই চাইছে না তোমার সাথেও কিছু অন্যায় হোক বা তোমাদের সম্পর্কের সাথে কিছু হোক। এবং সে একটু মাস্কুলাইন এনার্জি তার বেশি আছে, সে চাইছে এখানে ভালো ম্যাজিক হোক, সে চাইছে তোমাকে একটু কিছু কাপ অফার করার কথা। তার কাছে সব টাকা সত্ত্বেও তুমি না থাকলে তার কোথাও একটা ভীষণ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, এবং সে কোথাও একটা প্রস্তুতিও নিচ্ছে তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য, সম্পর্কটাকে এগোনোর জন্য। এখানে কেউ আছে প্রচুর ওয়ার্কহলিক, প্রচুর কাজ করো, কিন্তু সবকিছুর মধ্যে সে তোমাকে কখনো বলে না, তোমার জন্য সে অনেক কিছু ভাবে। এবং শুধু তাই নয়, সে কি চাইছে, সম্পর্কে পরিবর্তন আসুক। সম্পর্কে কি চাইছে, সম্পর্কে ব্যালেন্স আসুক, কারণ সে কখনোই হ্যাংম্যান পজিশনে থাকতে চায় না। সে এখানে তোমাদের সম্পর্কে স্ট্রেংথটাকে ফিরে পেতে চায়। তো যদি বলি তোমাদের পার্টনারের এনার্জি কিরম, তা একদম ভীষণ পজিটিভ এনার্জি এবং স্পষ্ট বক্তা। তার যা মনে আছে সেগুলো সে তোমাদের বলেছে যে হ্যাঁ, সম্পর্কের মধ্যে সে চায় সব নেগেটিভিটি চলে যাক, সম্পর্কে সে ফিরতে চায়, সম্পর্কে সে চায় যে তোমরা দুজনে একে অপরকে বোঝো, এবং সে যেটা চাইছে সবটাই পজিটিভ। তো এটা তোমরা ক্লেম করতেই পারো, কারণ এটা তোমাদের পার্টনারের জন্য যেমন একে অপরের জন্য আছে, পার্টনারের ভাবনাও আছে, আবার এখানে এনার্জিও আছে, আবার যেটা তোমাদেরকে যে সে বলতে চায় মন থেকে সেটাও আছে। চলো একটু চার্ম নিয়ে নিই, অল্পই নেব। বার্তা হিসেবে নেবো যে আর কি চায়। আর নেবো না, আজকে যেটুকু উঠেছে সেটুকু নেবো আজকে।
প্রথমেই বলবো, যারা সেপারেশনে আছো তারা সেপারেশনে থাকতে চাইছো না। আমরা কার্ডেও পেয়েছি যে কোনোভাবেই তোমার পার্টনার সেপারেশন চায় না। এখানে তোমরা একে অপরকে লাকি দেখো। তোমরা থাকলে তা কোথাও নিজেদেরকে ফুলফিল ভাবো, এবং শুধু তাই না, তোমরা এখানে থাকলে হয়তো একে অপরকে গ্রোথও দাও। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে। ওখানে আমরা চ্যারিয়েট কার্ড পেয়েছি, এখানেও দেখো ব্যালেন্সের ব্যাপার আছে। তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ব্যালেন্স আসুক। এখানে কেউ আছো যার আধ্যাত্মিকতার দিকটা যথেষ্ট ভালো, এবং সে হয়তো আরো কিছু উন্নতিও করছে। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন রাখো, এবং দেখো আবারও বললাম, তোমরা কেউ কাউকে কিছু বলতে চাও, আহ কিছু মেসেজ করতে চাও, কিছু না কিছু ভাবে তোমরা যোগাযোগ করতে চাও। এখানে তোমার পার্টনার তো দেখো কিউট হিসেবে দেখে। এখানে দেখো পালক, মানে এটাই বলবো তোমাদের চলার পথটা আরো সুন্দর হবে। এখানে টাওয়ার মুভমেন্ট আছে, যেহেতু তোমাদের সেপারেশন চলছে, তোমার পার্টনার সেটা একদমই চাইছে না তোমাদের মধ্যে সেপারেশন থাকুক। সে চাইছে, আমি যেমন কার্ডেও পেয়েছি এখানেও বলবো, সে চাইছে আবারও তোমাদের সঙ্গে নিউ বিগিনিং করতে। সে চাইছে আবার নতুন করে শুরু, সেই শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না। এখানে সেলফ কেয়ার করো, একে অপরের প্রতি তোমাদের প্রচুর প্যাশন কাজ করছে। এছাড়া বলবো সেলফ কেয়ার করো, একটা কিছু না কিছু ভালো তোমরা, একটা ভালো রেজাল্ট তোমরা পাবে। এখানে অ্যাঞ্জেলদের একটা উইংস আছে, তার মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলদের ব্লেসিংও আছে। এখানে আমি এই কথাটা বলেওছি কার্ডে, যেখানে তোমাদের কোথাও একটা সম্পর্কের মধ্যে ব্লেসিংও আছে। একটা সি এসছে, একটা এন এসছে। সি আর এন, এটাই এসছে। দেখো কারোর নামের প্রথম অক্ষর হতে পারে সি থেকে, এখানে কিছু কারো হতে পারে যে ক্যাট, হয়তো কেউ ক্যাট লাভার আছো, বা কেউ স্পিরিচুয়াল ব্যক্তি আছো। এন থেকে একটা মাস আসতে পারে, নভেম্বর মাস। তো আবার নামের অক্ষরও হতে পারে। তো এখান থেকে যদি তোমরা কোনো মেসেজ পাও, তো নিশ্চয়ই সেটা লিখে দেবে তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে। এখানে এই যা আজকে মেসেজ পেলাম প্রত্যেকটা হচ্ছে পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। তোমাদের পার্টনারের এনার্জিও ভীষণ পজিটিভ। সে এই সম্পর্ক নিয়ে এবং তোমাদেরকে নিয়ে যা ভাবছে, তার কারেন্ট ফিলিংস এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সে চাইছে এটাই, যে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর এটাই বলবো যে প্লিজ সবাই পজিটিভ থেকো, নেগেটিভিটিকে রিলিজ করো। আজকে এই পর্যন্তই। নমস্কার।